ডিয়ার ভিউয়ার্স, আজকে আরো দুইটা ফোনেটিক সিম্বল নিয়ে আলোচনা করব। একটা হলো ছা আর একটা হলো ঝা। এই ছা এবং ঝা একই জায়গা থেকে জিহ্বার মুখের একই জায়গা থেকে সাউন্ডটা হবে, অর্থাৎ জিহ্বার শীর্ষে খুব চাপ দিয়ে উচ্চারণটা করতে হবে। ছা আর একটা হলো এই ঝা। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেমন এটা, এই ওয়ার্ডের শেষে আর আছে, তাহলে ব্রিটিশরা এই আর এর সাউন্ডটা করবে না, কিন্তু ইউএস অ্যাকসেন্টে আর এর উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা হবে চেয়ার। চেয়ার হবে না, নর্মাল চ হবে না, এটা খুব স্ট্রেস দিয়ে উচ্চারণটা করতে হবে, চেয়ার। এটা হবে চেঞ্জ, দুইবার এখানে স্ট্রেস দিতে হবে, চেঞ্জ। শিপ, ফরচুন, ব্রিটিশরা এটা ডাইসিলেবল, এই প্রথম সিলেবলের শুরুতে যেহেতু আর আছে, এই আর এর উচ্চারণটা হবে না, তাহলে ব্রিটিশরা বলবে ফরচুন। ইউএস অ্যাকসেন্টে হবে ফরচুন। পিকচার, কোয়েশ্চন, কোশ্চেন আমরা বলি, স হবে না এখানে, ছ, কোয়েশ্চন। স্পিচ, টিচ, এটা হবে কিচেন, কিচেন। নেচার অথবা নেইচা, ব্রিটিশ উচ্চারণ করবে না। হ্যাঙ্কারচিফ অথবা হ্যাঙ্কাচিফ। স্যান্ডউইচ, স্যান্ডউইচ। চেম্বার, চেম্বার হবে না, চেম্বার, চেঞ্জ। লাইচি, আমরা যে লিচু বলি, এটা উচ্চারণ হচ্ছে লাইচি। চিলড্রেন, উচ্চারণ হবে children. So well, that's all today. See you again with another new lecture. Till then, take care.